ইয়েস, ফাইনালি আমি হচ্ছে প্রায় ৭ থেকে ৮ মাস পরে আমার বার্থডে ব্লগ শেয়ার করতে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্বর্ণাস ব্লগস। আমার এই বছরের বার্থডেতে আমি আসলে অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু আমি প্ল্যান অনুযায়ী সবকিছু করতে পারিনি। দ্যাটস ওয়াই আমার মুডটা একটু অফ ছিল। পাশাপাশি আমি অনেক ব্যস্ত ছিলাম, বার্থডের দিনও অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর তাই জন্য ব্লগের জন্য খুব একটা ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর যে ক্লিপসগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন ওগুলো আমি টুকটাক করে একটু একটু নিয়ে রেখেছিলাম। তো আমি হচ্ছে বার্থডের দিন সকালবেলায় চলে যাই আফনিয়াস গ্ল্যাম ওর কাছ থেকে মেকওভার করতে। আমি যদিও কখনো কোথাও সাজি না নর্মালি, কারণ আমি নিজেই সাজলে মনে হয় আমাকে বেশি ভালো লাগে। তো আমি তারপরও হচ্ছে চলে যাই আফনিয়াস গ্ল্যামে সাজগোজ করার জন্য। তো আমাকে ভালোই লাগছিল, আমার কাছে পছন্দ হয়েছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কারো কাছ থেকে সেই যে আমাকে ভালোই লাগছিল, যদিও আমি বলে দিয়েছিলাম যে আমাকে সিম্পলি জাস্ট সাজিয়ে দিতে। অ্যান্ড এইটা ছিল ওর স্টুডিও। আর আমার হেয়ার স্টাইলটা ছিল অন্য জায়গা থেকে নেয়া, বাট আমার হেয়ার স্টাইলটা যদিও একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল, আদারওয়াইজ ওকে ছিল আর কি। আর আমার বার্থডে যে ড্রেসটা, ওই ড্রেসটা আমি মেক করেছিলাম 2022 সালের অগস্ট মাসে। আমার প্ল্যানিং ছিল যে দেশের বাইরে কোথাও যেয়ে এটা দিয়ে ফটোশুট করব, বাট যাওয়া হয়নি। দ্যাটস ওয়াই আর ভিডিও করা হয়নি, ফটোশুট করা হয়নি। তো 2023 সালের বার্থডেতেও আমি ওই জন্য এই ড্রেসটা পরিনি। আর তখন আই গেস রোজা ছিল। বাই দ্য ওয়ে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে ড্রেসটা কোথা থেকে নিয়েছি। ড্রেসটা কোথাও থেকে নিইনি, ড্রেসটা সম্পূর্ণ আমি নিজে ডিজাইন করেছি। অ্যান্ড নিজে ডিজাইন করে ফেব্রিক চুজ করা থেকে শুরু করে এভরিথিং ছিল আমার আইডিয়া, অ্যান্ড আমি ওটাকে মেক করে নিয়েছিলাম। আর আমার এই ড্রেসটা আমি হচ্ছে 2022 সালে মেক করেছিলাম, 22 সালে অগস্টের দিকে। তো তখন এই ড্রেসগুলো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল ছিল না, বাট যেহেতু আমার মানে অন্যরকম প্ল্যানিং ছিল, দ্যাটস ওয়াই আমি ড্রেসটা অনেক লেট করে পরি বা শ্যুট করার জন্য। তো আমার বার্থডের পরে যখন ভিডিও আপলোড করি, আমাকে 3 থেকে 4 জন নক দিয়েছিল এই ড্রেসটার জন্য। আর ইভেন আমাকে অনেক ফটোগ্রাফার 2-3টা পেজ থেকেও নক করেছিল শ্যুটের জন্য, আমাকে নিয়ে শ্যুটের কোলাবোরেশন করতে চায়। বাট আমি তখন এত পরিমাণ ব্যস্ত ছিলাম আমার পড়াশোনা নিয়ে, তো আমার পক্ষে এগুলো করা সম্ভব হয়নি। তখন আমি আসলেই অনেক ব্যস্ত ছিলাম। আর ড্রেসটা ছিল আমার কাইন্ড অফ, মানে তখন বাংলাদেশে এই ড্রেসগুলো খুব একটা অ্যাভেলেবেল ছিল না, 2022 সালের কথা বলছি। তখন আমি হচ্ছে বিভিন্ন টার্কিশ ফটোশ্যুট দেখতাম। ইস্তানবুলের একটা জায়গা আছে অনেক সুন্দর, তো ওখানে আমি দেখেছিলাম এরকম ড্রেস পরে অনেকে ফটোশ্যুট করে। তো আমার প্ল্যানিং ছিল যে ওখানে আমি ফটোশ্যুট করব। তো যাই হোক, এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে চলে আসছে, আমরা সবাই শুট করার জন্য চলে এসেছিলাম। বাট আমার একটু মনের মতো হয়নি ওই দিন। তো দেখেন আমার ফ্রেন্ডরা কি করছে, ওরা হচ্ছে আমার ড্রেসের উপর বসে আছে, আমার ড্রেসের যে টেলটা ছিল ওটার উপর বসে আছে সবাই। আমার ফ্রেন্ডরা সাচ এ সুইট হার্ট, ওরা হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করছিল শুট করার সময়। এভরিওয়ান আমাকে অনেক বেশি হেল্প করেছিল। আমার ড্রেসটা আসলে আমার ক্যামেরাতে মানে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না। ড্রেসটা অনেক বেশি সুন্দর, আমি যদি প্রফেশনাল দিয়ে কখনো শুট করি তখন আপনারা দেখতে পারবেন। বললাম আমি হুট করেই সবকিছু করেছিলাম বার্থডেতে, আমার প্ল্যানিংও ছিল না এই ড্রেসটা তখনও পরার। বাট আমি পরে লাস্ট মোমেন্টে যে ডিসিশন নিই যে ইটস ফাইন, আমি হচ্ছে এই ড্রেসটাই পরবো। তো আমি কোনো রকম হচ্ছে ভিডিও ক্লিপস আমার ফ্রেন্ডদেরকে দিয়ে, ভাইদেরকে দিয়ে যতটুকু পেরেছিলাম নিয়েছি। বাট আমার এই ড্রেসটা যদি, মাই গড, যদি আপনারা দেখেন, মানে সামনাসামনি দেখলে সবাই হচ্ছে ড্রেসটার প্রেমে পড়ে যাবে একদম 100%। আসলে পিকচার্স বা ভিডিও কোনোটাই আমার মনের মতো হয়নি, তাই আমি এতদিন শেয়ার করিনি। আমার ইচ্ছা ছিল এর মধ্যেই আমি হয়তোবা মানে যে প্ল্যানিংটা ছিল ওইটা সাকসেসফুল হবে, বাট সামহাউ ওইটা এখনো হয়নি দেখে আমি ভিডিও ক্লিপসগুলো শেয়ার করিনি। বাট আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার বলছে যে বার্থডে ব্লগ শেয়ার করার জন্য, তো আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি, ওইগুলি আপনাদের কাছে শেয়ার করছি এখন। আমার বার্থডেটা ছিল এপ্রিলে, অলমোস্ট অনেক মাস হয়ে গিয়েছে। আমি এতদিন ব্লগটা শেয়ার করিনি, আমি চাইছিলাম না ব্লগটা শেয়ার করতে। বাট যেহেতু আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার বলছে যে ব্লগটা শেয়ার করা উচিত, আর যেহেতু ড্রেসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমার নিজের মেক করা, তাই ওরা হচ্ছে আমাকে বারবার করে বলছিল যে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করা উচিত। তাই আমি ব্লগটা হচ্ছে শেয়ার করছি এখন। আর ওই দিনের কিছু পিকচার্স আমার খুব ভালো লেগেছে, আর খুব একটা পিকচার্সও ভালো আসেনি। আর দেখুন, পিকচার্স তোলার জন্য, ভিডিও করার জন্য কত কষ্ট করে উপরে চলে যেতে হয়েছিল। দেন আমরা বাসায় চলে আসি, বাসায় হচ্ছে আমার ফ্রেন্ডরা চলে আসে and সবাই মিলে খাওয়া দাওয়া করি।
মানে বললাম যে হুট করেই করা হয়েছিল বার্থডেটা, তাই খুব একটা মানে কিছু করিনি। আমরা জাস্ট এমনি হচ্ছে ফ্রেন্ডরা বাসায় খাওয়া-দাওয়া করি অ্যান্ড ঘোরাঘুরি করেছিলাম। আর এই তো আমার ফ্রেন্ড হচ্ছে সার্ভ করে দিচ্ছে। ওরা অনেক বেশি হেল্পফুল, মানে সবাই। উই আর লাইক ফ্যামিলি। অ্যান্ড এখানে আমার বার্থডে এর ফার্স্ট কেকটা হচ্ছে কাটছিলাম। জানি না কি ভিডিও করেছি ওইদিন, মানে ব্লগ করার উদ্দেশ্যে কোনো কিছুই করিনি। আমরা জাস্ট র্যান্ডমলি টাইম স্পেন্ড করছিলাম আর হচ্ছে খাওয়া-দাওয়া করছিলাম, ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছিলাম, এটাই। অ্যান্ড দেন এটা আমার বার্থডে এর সেকেন্ড কেক। এটা হচ্ছে কেটে নিচ্ছিলাম। আর এখানে আমি কিছু পিকচার্স শেয়ার করছি আমার ব্যাচের, মানে কিছু কিছু পিকচার্স ভালো এসেছে ওইগুলোই শেয়ার করছি। আদারওয়াইজ আমার পিকচার্সও তেমন ভালো আসেনি। আমার ওইদিনের মেকআপটা ভালোই লেগেছিল। আর এটা ছিল আমার বার্থডের সেকেন্ড ড্রেস, এটাও পরেছিলাম। আর এটা আমার বার্থডে উপলক্ষে আমি কিছু রান্না-বান্না করেছিলাম। এটা হচ্ছে আই গেস রাতের বেলা রান্না করেছিলাম। আমার ফ্রেন্ডরা যখন চলে যায় তখন আমি আমার বার্থডে উপলক্ষে কিছু রান্না-বান্না করেছিলাম। অ্যাজ আমার রান্না করতে খুব বেশি ভালো লাগে। আমি নিজের হাতে এগুলো বানিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমি জাস্ট এড করে দিলাম। আর অনেক কিছু রান্না হয়েছিল, বাট এগুলো আমি নিজে করেছিলাম তাই ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।